একটা যুবক কুরবানি দিয়েছে 15 লক্ষ টাকার ছাগল। কয় লাখ? 15 লাখ টাকার ছাগল কুরবানি দিয়েছে। বলেন হালাল টাকা দিয়ে 15 লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব? সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুদক 15 লাখ টাকা পেলো কোথায়, এর বাবার এত সম্পত্তি এলো কোথায়, তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে, ওর বাপ বলতেছে যেই যুবক ইফাত নামে 15 লাখ টাকাতে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না। আল্লাহ আকবার বলেন। আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে, সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। হাসরের ময়দানের হাদিস পড়েছি। আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই। এই পৃথিবীতেই বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না। মানে বাবাও সন্তানকে অস্বীকার করে। আজকে সে নাকি শুনলাম মাথা নেড়ে করিয়া গ্যাসর থেকে পাইলে চলে গেছে। তার মানে বাংলাদেশে একটা কথা আছে, চোরের মন জোরে কোন চোরের মন। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এত টাকা পেল কোথায়? আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে। তার একটা মেয়ে কানাডা থাকে, $1 লক্ষ গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এত টাকা পায় কোথায়? আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে। আরো ধরে বলেন। তাহলে 15-20 লাখ টাকার যারা কুরবানি দেয় এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য? এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য? এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে, রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন। কিন্তু আমার প্রশ্ন, আরাফার ময়দানে গেলে কি সবাই গুনাহ মাফ পাবে? না। হক হলো দুইটা, একটা হলেন হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল, নামাজ পড়েননি, তওবা করেন মাপ পাবেন। রোজা রাখার দায়িত্ব, রোজা থাকেননি, তওবা করেন মাপ পাবেন। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মারা খাইয়া পাবে 10 বিঘা, আপনি বড় ভাই ঠকাইয়া দিয়েছেন 5 বিঘা। আপনি ভাই আপনার বোন জমি পাবে 12 বিঘা, আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কলজে বোন কইয়া জমি 2 বিঘা দিয়া ঠকাইছেন। আপনি নেতা হয়েছেন, জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন। এই রকম যারা জনগণকে ঠকাইয়া হজ করতে যায় এদের হজ করে চারে না বসার কোনো লাভ হবে না। কি মনে করছেন গুনাহ মাফ পাওয়া তুই সোজা? এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ, এই লোকটা বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে ক্রসফায়ার দিয়ে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ দেই, দুদককে ধন্যবাদ দেই। তার অ্যাকাউন্টে যত টাকা ছিল জব্দ করছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, তার বিরুদ্ধে বিচার চলতেছে। এই বেনজির গাছে হজ করতে যায় শয়তানও পাথর মারতেছে। কাক পাথর মারতেছে? এখন শয়তান তো মনে মনে হাসতেছে, কে তুই শয়তানও পাথর মারতেছু, তুই তো বড় শয়তান। এ কথা কর না কা? আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করতো, শয়তান আগে যাইয়া এই বেনজিরে গালত একটা চর মারতো। এ কথা কন। ও বলতেছে আমি তো কি শয়তান, আমার চাইতে তুই বড় শয়তান। হাজার হাজার মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো, জনগণের টাকা পাচার করে গুনাহ মাফ পাবা। রসুল বলেছেন হাদিসের ভেতরে, হাদিস কি, যদি কেউ হাজারে আসওয়াদে যাইয়া চুমু খায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনি বোনকে জমি দেন নাই, জনগণের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকাইয়া দিয়েছেন, জনগণের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজারে আসাদে চুমু খাইয়া লাভ নাই, ওই পাথর গিলে খেলেও কোনো কাজ হবে না। এ কথা কোন। এদের হস্ত কবুল হওয়া দূরের কথা, ঢাকা এয়ারপোর্ট পার হয় না। এ জোরে কোন না কে? হজ করলেই কবুল হবে না। আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে।